প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকে খুব মজাদার একটা রেসিপি শেয়ার করব। আজকে রান্না করব আলুর ডাল, সঙ্গে ডিম তো অবশ্যই থাকবে। মাঝে মধ্যে মাছ মাংস খেতে ভালো লাগে না, আর ভর্তাও করতে ইচ্ছা করে না, ভর্তা করতে খুবই কষ্ট হয় আমার, তবে মাঝে মধ্যে করি। তো আজকে আলুর ডাল রান্না করছি। আলুটাকে সিদ্ধ করে নিয়েছি, আর এখন পানি দিয়ে আলুটাকে খুব ভালো করে চটকিয়ে নিয়েছিলাম। পানি দিয়েছি পরিমাণ মতো, হলুদ গুঁড়ো আর লবণ দিয়েছি, সামান্য পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়েছি। এখন জাল করব খুব ভালো করে। এই আলুর ডালটা খেতে যে কি মজা! এখন 3-4টা কাঁচামরিচ আর টমেটো দিয়ে দিলাম। এই রেসিপিটা একদমই সহজ। আমি 3টা ডিম দিয়েছি, যেহেতু আমাদের সদস্য সংখ্যা অনেক বেশি, যার কারণে আমি এখানে 3টা ডিম দিয়ে দিলাম। ডিমগুলোকে লবণ আর হলুদ মেখে হালকা ভেজে নিয়েছি। এখন বাগার দিব। বাগারের জন্য পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়েছি। রসুন কুচিটা একটু বেশি দিয়েছি, আর বাগারে রসুন কুচিটা একটু বেশি দিলে আরও বেশি মজার হয় খেতে। 2টা তেজপাতা দিয়েছি, আর তেজপাতা দিলে কি হবে, খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে ডাল থেকে। কিছু আস্ত জিরা দিয়েছি, জিরার ফ্লেভারটাও খুবই ভালো লাগে। তো এই যে এখন বাগার দিয়ে দিব ডাল। এই ডালটা হলো একদম সহজ রেসিপি। আপনার যখন রান্না করতে ইচ্ছা করবে না, বা যখন মাছ মাংস খেতে ভালো লাগবে না, তখন খুব অল্প সময়ে আপনি এই আলুর ডাল ডিমটা রান্না করতে পারেন। এটা একদমই সহজ, এবং এটা যারা ব্যাচেলার ভাইয়ারা যারা আছেন, নতুন রাঁধুনি যারা আছেন, তারা এটা করে দেখতে পারেন। খুবই মজার, একের ভেতরে দুই, মানে আপনি ডিমও পাচ্ছেন, ডালও হচ্ছে। খুবই মজার এই রেসিপিটা। আর এই রেসিপির সঙ্গে যদি থাকে আপনার একটু শুটকি ভর্তা, তাহলে তো আর কোনো কথাই নেই, বা আলু ভর্তাও থাকতে পারে। যেহেতু আলুর ডাল রান্না করেছি, তো আলু ভর্তাটাও খুব ভালো লাগে খেতে। হয়ে গেল মজাদার আলু ডিমের ডাল। এত বেশি ভালো লেগেছে এই ডালটা খেতে, কি আর বলবো। অবশ্যই ট্রাই করবেন যারা আলুর ডাল খেতে পছন্দ করেন। এবং এই আলুর ডালটা রান্না করলে আপনি মাছ মাংস দিয়ে যে ভাত খেতে পারেন না, এটা দিয়ে কিন্তু আপনি 2 প্লেট ভাত শেষ করতে পারবেন। এতটাই মজার একটা রেসিপি। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন এবং কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফিজ।